দেবতা এবং অসুরের যুদ্ধের কথা আমরা প্রত্যেককেই জানি বা প্রত্যেককেই ঘটনার সাথে পরিচিত। যে সমুদ্র মন্থন থেকে শুরু করে স্বর্গরাজ্য দখল, এরকম বিভিন্ন পৌরাণিক গল্পের সঙ্গে আমরা প্রত্যেককেই পরিচিত। তো সেই দেবতা এবং অসুরের যুদ্ধ, সেটা কি সেই সময়ই শুধু হয়েছিল, না তারপরেও কখনো হয়েছিল বা এখন হয়? সেই যুদ্ধ কিন্তু প্রতিটা মুহূর্তে হয়ে চলেছে, কোথাও না, আমাদের শরীরে, আমাদের মনে। দেবতা এবং অসুরের যুদ্ধ প্রত্যেক মুহূর্তে আমাদের মনের মধ্যে হয়ে চলেছে। যে মুহূর্তে অসুররা এই যুদ্ধে জয়লাভ করে, তখন আমরা বিবেকের কাছে হেরে যাই। তখন আমাদের মনে, শরীরে বাসা বাঁধে কে? অহিংসা, মিথ্যা, লোভ। তখন আমরা বিবেকের কাছে হেরে যাই। তখন সত্যকে আমাদের সত্য বলে মনে হয় না, মিথ্যাকেই সত্য বলে মনে হয়। তখন লোভ আমাদিকে গ্রাস করে। পাপ কাজ করতে আমাদের বিন্দুমাত্র কিচ্ছু মনে হয় না যে পাপ করছি। তখন জানবেন যে আমাদের শরীরে অসুরের রাজত্ব চলছে, বা দেবতা এবং অসুরের যুদ্ধে অসুর জয়লাভ করেছে। অপরদিকে যখন দেবতারা জয়লাভ করে, তখন আমাদের শরীরে বা আমাদের মনের মধ্যে সততা প্রকাশ পায়, আমাদের কর্মের সততা প্রকাশ পায়। এবং দেবতা এবং অসুরের যুদ্ধে আমাদের মনের মধ্যে যে যুদ্ধ চলছে প্রতিনিয়ত, সেই যুদ্ধে দেবতাদের জয়লাভ করার জন্য আমাদিকে সবসময় সৎসঙ্গ করতে হবে, ভালো ব্যক্তির সাথে মিশতে হবে, ভালো বই পড়তে হবে, ভালো কাজে নিজেকে লিপ্ত রাখতে হবে। তাহলেই আমাদের শরীরে দেবতারা জয়লাভ করবে, বা আমাদের শরীরে দেবত্বের প্রকাশ ঘটবে।